কর্মী। আমি গত 15 দিন আগে তার বাড়ি তুলে দিয়ে এসেছি। 5 বছর সে বাড়ি উঠতে পারেনি 21 সালের পর থেকে। কোনোদিন এই জাল্লাদ যারা আজকের গদিতে বসে আছে, আজকে সেই এনাদের বড় একটা জাল্লাদ খুনি দেউলি টুয়ের ওয়ানের প্রধান, তানার নেতৃত্বে একটার পর একটা ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, একটার পর একটা মানুষের উপরে স্টিভ রোলার চালানো হচ্ছে। তিনি কিছুদিন আগে বলেছিলেন যে 2026-এ তৃণমূল কংগ্রেস জিতলে সমস্তটা রোলার দিয়ে পিষিয়ে দেবো। নির্বাচন কমিশনার তার বিরুদ্ধে নোটিশ করেছিল, পুলিশ তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে জামিন করিয়েছে। সে গতকাল রাত্রে আমাদের তৃণমূল একনিষ্ঠ আইএসএফের একনিষ্ঠ কর্মী তার ঘর জ্বালিয়ে দিয়েছে। তার বাবা মা ভাই বোন সবাই বাইরে থাকে, তার ঘরটায় আমি তুলে দিয়ে এসেছি। 15 দিন 20 দিন হলো তার বাড়িতে, সে বাড়িতে থাকে। কালকে কোনো না কোনো কারণে বাড়িতে ছিল না, তারপরে তার বাড়িটা পুরো সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিয়ে একদম পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তারা কোথায় থাকবে? ফ্যামিলির আজকের 15-16 জন এসছে। তারা বলল আমরা জড়ি খাটিয়ে ফাঁকা জায়গায় রাত্রিরে থাকবো, কালকে আমরা ফের চাল ফাল তুলে যদি আমরা থাকতে পারি। সে বিচার কোনো দিন এই দল করিনি। এই তৃণমূলের দলেরা, এই তৃণমূলের হারমাত, এই তৃণমূলের দলে যারা আছে হারমাত খুনি, তারা কিন্তু একটার পর একটা খুন করছে, ঘর জ্বালাচ্ছে, বাড়ি লুট করছে, ঘর লুট করছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজ পর্যন্ত সরকার নেয়নি। তবু আমি প্রশাসনকে বলবো, অবিলম্বে যারা এইভাবে ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করার আবেদন রাখছি। সেদিন ভাঙড়ের সমস্ত অফিস আদালত যেখানে যা ফেলাক ফেস্টুন মূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেলে তল করে পুড়িয়ে দিয়েছিল। তাই তার পরের দিন আমারে ডেকেছিল যে কি হলো এটা আরাবুল? আমি বললাম আমি জানি। কি হলো আপনারা জানেন না? এটা হলো কেন? আমি কেন হয়েছে আপনার জবাব দেবে সেটা ভাঙড়ে মানুষ জিজ্ঞেস করুন না। তোমার লোকেরা করেছে, আমি ভাঙড়ে আমার লোকই আছে, আর কেটা আছে? তারপরে অনেক কথা কাটাকাটির পরে আমি বললাম যে আপনার কাছে আবার অনুরোধ, আপনি ওই ক্যান্ডিডেটটা চেঞ্জ করে ভাঙড়ে ঝাঁকে দেবেন, আমরা মেনে নেব। বললো এটা পিসির ক্যান্ডিডেট, তুমি দল করলে কি না করলে ওখানে 50,000-এ তৃণমূল জিতবে। উনি এর আগের বারে বলেছিলেন অর্জুন সিং 2 লক্ষ ভোটে হারবে, না হাঁটলে আমি মুন্ডু কেটে দেবো। আবার উনি বলেছিলেন বিধানসভায় 2021-এ যে আমার রেজাল্ট করিব 50,000-এ জিতবে, তুমি দল করো আর না করো। আমি সেদিন বলে এসেছিলাম, আমি বলি হ্যাঁ দলটা করবো, আমি তখন দল ছেড়ে দিই নাই, দলটা করব। তবে আমি ফের বলে যাচ্ছি 50,000-এ আপনার রেজাল্ট করে হারবে। তারপরে হেরেছে। উনি তো অনেক জায়গায় গলা মাথা গদ্দার নামিয়ে দিয়েছে। এত মিথ্যে কথা ওনার একটা ছোট্ট ছেলের মুখ থেকে এত মিথ্যে কথা বেরোয়, এটা মানুষ ভাবতে পারেনি। উনি বলেছিলেন যে মাথা কেটে দেবেন, মাথা এখনও কাটিনি। উনি বলেছিলেন গদ্দার নামিয়ে দেবেন, উনি গদ্দার নামাইনি। এই যে মিথ্যে কথা, এটা বাংলার মানুষ আস্তে আস্তে বুঝছে। এই নির্বাচনে বুঝতে পারবে দুই মাইজি। এই নির্বাচনে 2026 বুঝতে পারবেন বাবাজিরা, দুই মাই বেটাই বুঝতে পারবেন যে বাংলার কি হাল, আজকে কেন এরম হলো, সেদিন বুঝতে পারবেন।